দেখো বন্ধুরা, দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে আগে আমি ফাটিয়ে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে কত সম্পূর্ণ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা এখন ডিমের মধ্যে দিয়ে দেবো। এখন এতে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, কেটে নিয়েছি। এখন এতে একটু লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। এরপরে এটাকে রান্না করব। বন্ধুরা, কড়াইটা দিয়ে দিলাম। গরম হলেই এতে তেল দিয়ে দেব। একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমের যে বাটারটা করেছিলাম সেটাকে দিয়ে দেব। এটাকে খুঁজতে দিয়ে একটু হালকা মিডিয়াম আসলে রেখে একটু পাশে ছড়িয়ে দেবো। তাহলে দেখতে অনেকটা গোল হবে আর দেখতে সুন্দর হবে। এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এক মিনিট পরে এটাকে আমি উপরে পাল্টে করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে মাঝখানতে ভাগ করে নিয়ে তারপরে করবো। অনেকটা ভেঙে গেল মাঝখানটি। আবার হালকা আছে আর 1 মিনিট রেখে দেবো।
বন্ধুরা, ডিম ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা দিয়ে আপনারা ভাত খেতে পারবেন। বন্ধুরা, বেগুনের ভর্তা করব, তার জন্য একটা বেগুন, 3-4টা কাঁচামরিচ, 6-7টা ছোট ছোট রসুন নিয়েছি, আর সঙ্গে লাগবে সরষের তেল। তারপরে কি করে বানাবো আপনাদের দেখাচ্ছি। আগে বেগুনটাকে একটা চাকু দিয়ে ছোট ছোট করে এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি, এখন রসুনগুলো এর ভিতরে ঢুকিয়ে দেবো। কাঁচামরিচগুলো এইভাবে দিয়ে দেবো একটা করে। হয়ে গেছে বন্ধুরা, আর 2-3টো মরিচ কাঁচামরিচ লাগলো না। এখন হাতে একটু সরষের তেল নিয়ে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে দিতে হবে, যাতে পোড়ানোর সময় উপরে ছিলকাটা পড়ে ভিতরে না পড়ে যায়। দেখুন বন্ধুরা, ভালো করে লাগিয়ে নিয়েছি তেলটা। বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে নেব আগে, তারপরে বেগুনটা এইভাবে উপরে দিয়ে দেবো। আর ঘোরানোর জন্য এরকম ধরনের একটা চিমটি করে নিয়ে নেবেন আপনারা। একটু সময়টা হতে দেবো। বন্ধুরা, এখানে বেগুনটাকে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেগুনটা ঘুরিয়ে ফিরিয়ে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর বেগুনটা হয়েছে কি না আপনারা একটু চেপেও দেখতে পারবেন যে ভিতরে সেদ্ধ হয়েছে কি না। মনে হচ্ছে আর একটু সময় করলেই বেগুনটা পুরোপুরি হয়ে যাবে। যদি চেপে দেখার সময় মনে হয় যে বেগুনটা একটু হালকা কোথাও কোথাও শক্ত মনে হচ্ছে, তো আর 2-3 মিনিট আপনারা ঘুরিয়ে ফিরিয়ে নেবেন, তারপরে বেগুনটা হয়ে যাবে। বন্ধুরা, বেগুনটা হয়ে গেছে, এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এখন এটাকে নামিয়ে আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা দেখুন, এখন এই বেগুনটা পুরো উপরের কালো যে ছিলকাটা আছে সেটা সম্পূর্ণটা আস্তে আস্তে করে পুরোটা আমি বেছে ফেলে দেবো। যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা ই করলেই উঠে যাবে। গরম রয়েছে তাই আমি একটু আস্তে আস্তে করছি, পুরোটা করে আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা চাকু দিয়ে গোটাটাকে কেটে নেব। তারপরে এটাকে আস্তে আস্তে, গরম রয়েছে, আস্তে আস্তে এটাকে আমি পেঁয়াজ আমি আগে থেকে কেটে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেঙে বেগুনের সঙ্গে রসুন, যেটা আমি বেগুনের মধ্যে দিয়ে পুড়িয়েছিলাম, সেটার ছিলকাটাও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এটা বেগুনের সঙ্গে যে কাঁচামরিচও আমি দিয়েছিলাম, সেটাকেও আমি বেগুনের ভর্তার সঙ্গে মেখে নেব। এখন এতে আমি একটু সরষের তেল দিয়ে দেবো, যেহেতু বেগুনের ভর্তা কাঁচা সরষের তেল না দিলেই ভর্তার কোনো স্বাদই আসে না, তো আমি সরষের তেল দিয়ে দিলাম। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণ কম বেশি যেরকম খান তেমনই দেবেন। তারপরে পুরো সরষের তেল আর লবণ দিয়ে পুরো বাটাটাকে আমি মেটে নেব। ভর্তাটাকে গরম রয়েছে এখনও, তাই আমি আস্তে আস্তে হালকা হাতে করছি। এইভাবে মেখে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যি এইভাবে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে স্বাদ কতটুকু। আর কোনো সবজির দরকার হয় না, তাই এইভাবে আপনারা মেখে খেয়ে দেখবেন। আর আমাকে অবশ্যই বলবেন যে এইভাবে খেয়ে আপনাদের কীরকম লাগে, বানিয়ে খেয়ে দেখবেন। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার ভর্তাটা সত্যিই ভালো লেগেছে কিনা আপনাদের। আপনারা বললেই আমি এরকম নতুন নতুন আরও ভিডিও ছাড়তে পারবো। অবশ্যই আমি একা একা ভিডিও করছি, তাই ভিডিও একটু খারাপ হচ্ছে আমি জানি, বুঝতেই পারছি। তবুও আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসবো সবসময়, তাই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।